লেখা হয়েছে সবার? এখানে যে সমীকরণটা আসবে এটা হচ্ছে সম্পূর্ণ নতুন। এর আগে যতগুলো সমীকরণ ছিল সবগুলা কি 9 10 এর সাথে মিল আছে। প্রথমে ছিল কি আদর্শ সমীকরণ y = mx প্লাস c, তারপরে কি ছিল এক বিন্দুগামী সমীকরণটা কি y - y = m * x - x1, তারপরে ছিল দুই বিন্দুগামী কি ছিল? ওকে, বুঝে গেছি, ফাইন। তো এখন যেটা আসবে নতুন, এবং এটা হচ্ছে হলো যে বলা যায় যে এটা ভালো, মানে ভালো দিক দিয়ে হচ্ছে হলো কি যে সরলরেখা আঁকার জন্য, একটা সমীকরণ থেকে সরলরেখা আঁকার জন্য এটি হচ্ছে সবচেয়ে বেস্ট আঁকার জন্য। নরমালি আমাদের এর আগে যেটা ছিল যে ঢাল দেওয়া ছিল আর ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ দেওয়া ছিল, বাট এখন এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ দেওয়া আছে, আবার ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ দেওয়া আছে, এবং এই খণ্ডিত অংশগুলো প্লাস মাইনাস হতে পারে, কারণ এ যদি পজিটিভ হয় তাহলে এই পাশে থাকবে, নেগেটিভ হলে এই পাশে। সো প্লাস মাইনাস যদি চেঞ্জ হয় তাহলে তো রেখা ভিন্ন ভিন্ন হবে, তাই না? সাপোজ এ হচ্ছে 5 আর বি হচ্ছে 4, তাহলে এই রেখাটা হবে। আর এ যদি -5 হয়, বি 4 হয়, তখন হবে এরকম একটা রেখা। সো এ আর বি প্লাস মাইনাস এখানে কি ম্যাটার করে, বুঝছেন? তো এখন যে কোনো সমীকরণ যখন নতুন করে বের করতে হয়, নিয়ম কি? নিয়ম হচ্ছে হলো আগের গুলা থেকে বের করা। তো দেখেন, এই যদি আমাদেরকে প্রশ্ন করে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, সেটা কি বের করা সম্ভব? a0। বি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এখন কি দুইটা বিন্দু পেয়ে গেছি, তাহলে দুই বিন্দুগামী রেখা সমীকরণ বের করা সম্ভব। কিভাবে সমীকরণ? x - a ডিভাইডেড বাই a - 0 ইকুয়াল টু হচ্ছে y - 0 ডিভাইডেড বাই কি 0 মাইনাস হচ্ছে b। একেবারে লেখি, সবাই দেখেন, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে? এটাকে যদি এভাবে লিখি x - a ডিভাইডেড বাই a, এটা এরকম হবে না? তারপরে x বাই a মাইনাস হচ্ছে a বাই a লিখলাম, দেখা যাবে? লসাগুগুলো তার এটাই আসে। তাহলে x বাই a প্লাস হচ্ছে y বাই b ইকুয়াল টু কত লেখা যায়? 1। x বাই a, এটা প্লাস a চলে আসলো, আর ডান পাশে 1 হয়ে গেল। এবং সমীকরণটা সহজ আসছে, মনে রাখা অনেক সহজ। কি আসছে দেখেন, x ডিভাইডেড বাই x অক্ষ থেকে খণ্ডিত অংশ, রাইট? যেটুক এটুক হচ্ছে এর মান, তারপরে y ডিভাইডেড বাই কি b ইকুয়াল টু হচ্ছে 1। x ডিভাইডেড বাই x অক্ষ থেকে খণ্ডিত অংশ, মাঝখানে প্লাস, y ডিভাইডেড বাই y অক্ষ থেকে খণ্ডিত অংশ, আর রাইট সাইডে কত, ডান পাশে হচ্ছে কত, 1। তো একটা প্র্যাকটিস করি। সাপোজ আমাদেরকে দিলে হচ্ছে যে এরকম একটা রেখা দিল, দিয়ে বললো যে হচ্ছে এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5, এই রেখাটা সমীকরণ কি হবে বলেন তো? x বাই 7 প্লাস হচ্ছে y বাই 5 ইকুয়াল টু 1। তো এভাবে রাখলেও মানে ইভেন হবে, বাট আমরা হচ্ছে সবসময় প্রমিত আকারে, মানে সাধারণ রূপে প্রকাশ করি। এদের লসাগু হচ্ছে কত, লসাগু করতে পারি, লসাগু দিয়ে গুণ করতে পারে। গুণ করলে 5 7 35, এটা হবে কত 5x, পরটা হবে কত 7, আর ডান পাশে হবে কত 35। চাইলে আমরা এটাকে কি করতে পারি, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 আকারেও প্রকাশ করতে পারি। মানে কি এটা লিখলে হবে, এটা লিখলে হবে, এটা হবে। এই দুটো হচ্ছে লেখা উত্তম, এই দুটোর যে কোনো একটা লেখা উত্তম। যদি আমাদেরকে কোশ্চেন দেওয়া থাকে হচ্ছে যে এরকম একটা রেখা দেওয়া আছে, দিয়ে আমাদেরকে বললো যে এই রেখাটা হচ্ছে যে এরকম, এটা হচ্ছে হলো 8 আর এটা হচ্ছে হলো 5, তাহলে এই লাল রেখাটার সমীকরণ কি হবে? x বাই, এটা মূল বিন্দু, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, তাহলে x বাই মাইনাস x বাই 5, x বাই মাইনাস 5 একই কথা। বলার সময় আমরা ঠিক মতো বলবো y ডিভাইড বাই কত প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 1। বাকি তো ফার্দার ক্যালকুলেশন করাই যাবে, যেহেতু এই পাশে আছে সো মাইনাস নিতে হবে, কারণ প্লাস নেওয়া মানে এই পাশে, এই যে এরকম, তো দুইটাতে ভিন্ন রেখা, তো ভিন্নতা প্রকাশ করার জন্য এ এবং বি এর মধ্যে প্লাস মাইনাসের চেঞ্জটা দেখাইতে হবে, বুঝতেছি সবাই? আচ্ছা, এবার নিজের মতো করলে হ্যাঁ হ্যাঁ
অর্থাৎ এখানে কন্টেন্টটা কি, সরলরেখার বেসিক্যালি আমরা যেটা বলছিলাম যে সরলরেখার জন্য শর্ত বা আইটেম কয়টা দেওয়া থাকবে, দুইটা। আদর্শ সমীকরণে ছিল কি এম আর সি, তারপরে হচ্ছে এক বিন্দুগামী রেখায় কি ছিল, ঢাল আর হচ্ছে একটা বিন্দু, আর দুই বিন্দুগামী রেখায় দুইটা বিন্দু আলাদা আলাদা, এটা একটা বিন্দু এটা একটা বিন্দু। আর এখন হচ্ছে কি এক্স অক্ষ থেকে ছেদক এবং ওয়াই অক্ষ থেকে ছেদক, দুইটা আলাদা আলাদা ইনফরমেশন দেওয়া আছে। তো সমীকরণটা হচ্ছে এক্স ডিভাইড বাই এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ প্লাস হচ্ছে ওয়াই ডিভাইড বাই ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ ইকুয়াল টু কি 1। এটা দুই বিন্দুগামী রেখার সমীকরণ, মানে এই যে এটার কথা বলতেছো, এই যে এটাকে ধরলাম আমরা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এটা হচ্ছে কি এক্স টু ওয়াই টু। এখন দুই বিন্দুগামী রেখার সমীকরণ কি x মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু হচ্ছে কি y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এখান থেকে আসছে। জি, এই যে মানে এটা হচ্ছে মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, মানে এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে 7 এক্স অক্ষতে খণ্ডিত অংশ, আর মূল বিন্দু থেকে ওয়াই পর্যন্ত যতটুকু খণ্ডিত অংশ এটা হচ্ছে 5। এক্স ডিভাইড বাই এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ, ডান পাশে কি হবে 1 হবে। আজকে এবং কালকে পর্যন্ত যা হবে ততটুকুই হচ্ছে সোমবারের সিলেবাস, সোমবারের পরীক্ষার সিলেবাস। আর ইনশাল্লাহ আশা রাখতেছি এই সোমবারে হয়তো কিছু খাতা পাবে, অ্যাটলিস্ট একটা খাতা হইলেও পাবেন, একাধিকও পাওয়ার সম্ভাবনা আছে পরীক্ষা যেগুলো দিচ্ছে। সিট আছে সবার সাথে? দেখেন এখানে 21 22 23, এর মধ্যে 22 23 22 23 একই রকম। একটি সরলরেখা 2 5 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং অক্ষ দুটি থেকে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ ছেদ করে তার সমীকরণ, এবং যে বিন্দুতে তার কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ তার সমীকরণ মানে স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে 2 5 যদি আমরা হিসাব করি 2 5 আনুমানিক হচ্ছে 1 2 1 2 3 4 5, মনে করেন এই যে এরকম একটা বিন্দু। এখন এই বিন্দু দিয়ে যদি আমরা রেখা আঁকি 23 নাম্বার, 2 5 বিন্দু দিয়ে যায় এবং অক্ষ দুটি থেকে সমমানের কি চিহ্ন, বিপরীত চিহ্ন। তো এখন একটা হতে পারে যে এরকম একটা রেখা হতে পারে মানের দিক দিয়ে সমান, আর একটা হতে পারে হচ্ছে এরকম একটা রেখা হতে পারে, হ্যাঁ এইদিকে আর এইদিকে, কোনটা হবে বলে আপনাদের মনে হয়? এটা যদি 1 নাম্বার ধরি, এটা 2 নাম্বার ধরলে কোনটা পসিবল? 2 নাম্বার, কারণ 1 নাম্বারটার ক্ষেত্রে মান সমান পাশাপাশি বিপরীত চিহ্ন না, একই চিহ্ন বিশিষ্ট। যদি বলতো মান সমান এবং হচ্ছে সমমানের একই চিহ্ন বিশিষ্ট, তখন আমাদের প্রথমটা আসতো। আর এখানে বলা আছে মানের দিক দিয়ে সমান, অংশগুলো ছেদ করবে, এই পাশ থেকে যা ছেদ করবে এই পাশ থেকেও কি তাই ছেদ করবে, তবে মানটা বিপরীত, যেমন এটা মাইনাস এটা কি প্লাস, কিন্তু এটা যদি হইতো তাহলে এটাও প্লাস এটাও কি
প্লাস আবার যদি কোনো একটা রেখা যদি এরকমও হয় তাও কিন্তু সমমানের একই চিহ্ন বিশিষ্ট হওয়া সম্ভব, তাই না? যেমন এটাও মাইনাস, আবার এটাও কি মাইনাস। আবার এরকম যদি কোনো একটা রেখা হয় তো সেই ক্ষেত্রে এটা কি হবে বলেন তো? সমমানের আর হচ্ছে বিপরীত চিহ্ন বিশিষ্ট, কারণ এটা প্লাস এটা মাইনাস। তো যেহেতু বিন্দু দিয়ে দিছে, বিন্দু দিলে 2,5, তার মানে তো এটা সম্ভব না, মানে আমাদেরকে অবশ্যই এটা হইতে হবে, এরকম টাকা হইতে পারে। বুঝতেছি? হুম, আচ্ছা। হুম, 2,5 না, 1 2 আর 5 দিয়ে এখানে, তার মানে তো 2,5 দিয়ে কি মানে এদিকে তো আসা সম্ভব না। 2,5 দিয়ে এরকম হবে অথবা এই যে এরকম হবে, তো এটা তো সম্ভব না, তার মানে এটা হবে। তো তুমি 2,5 দিয়ে তুমি কি এরকম করে আঁকতে পারবা বলো? আঁকা যাবে না, দেখা যাবে এরকম করে আঁকতে গেলে এটা ছোট হবে, এটা কি হবে বড় হবে, মানে মানটা সমান হবে না। এই যে এইরকম করে আস্তে আস্তে উপরের দিকে আসলে আসলে এরকম করে একটা সমান হবে, এটা বুঝেছে? একটা হবে, যে কোনো কি একটা হবে। পড়া শুরু করি তাহলে আমরা আরো ভালো করে বুঝবো। 23 নাম্বার, হ্যাঁ 23 নাম্বার করতেছি। তাহলে প্রথমে হচ্ছে হলো যে আমি করে দিচ্ছি 23 নাম্বার। সমীকরণ ধরে নিব যখনই হচ্ছে খণ্ডিত অংশ, অক্ষদ্বয় থেকে খণ্ডিত অংশগুলো দেওয়া থাকবে তখনই হচ্ছে আমরা এই সমীকরণটা ব্যবহার করব। কারণ আমাদের সামনে আস্তে আস্তে কিন্তু অনেকগুলো সমীকরণ আসবে, কখন কোন সমীকরণটা ব্যবহার করতে হবে সেটা জানা থাকলে বাকি ম্যাথ আমাদের জন্য ইজি হবে। এই সমীকরণটা তখনই ব্যবহার করা হয় যখন হচ্ছে হলো অক্ষদের খণ্ডিত অংশ দিয়ে কি অংশগুলো নিয়ে আলোচনা করা থাকে। আরো কিছু কেজও ব্যবহার করা হয়, সেটা সামনে আসতেছে, একসাথে সব বলবো না। প্রথমে হচ্ছে আমরা এটা বলি। এখন প্রশ্নের মধ্যে কি বলা আছে বলেন তো? মানে এ এবং বি হচ্ছে কি মানের দিক দিয়ে সমান কিন্তু কি বিপরীত চিহ্ন বিশিষ্ট। সুতরাং আমরা কি লিখতে পারি, দুইটাকে এ লিখতে পারি বা দুইটাকে বেজে লিখি মাইনাস বি প্লাস হচ্ছে ওয়াই বাই বি ইকুয়াল টু হচ্ছে কত 1। বি দিয়ে গুণ করলে কত আসে, বা মাইনাস বি দিয়ে গুণ করলে একটা গুণ করলে হবে, প্লাস বি মাইনাস বি একটা গুণ করলেই হবে, ইকুয়াল টু কত হবে মাইনাস কি হবে এ। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন 2 নং রেখাটি বি বের করার জন্য এখন একটা শর্ত দেওয়া আছে। এখানে শর্ত দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে এ এবং বি এর সম্পর্ক, আরেকটা হচ্ছে হলো একটা বিন্দু দেওয়া আছে। তো একটা বিন্দু যদি একটা রেখার উপর অবস্থিত হয় সেই বিন্দুটা কি করবে, রেখা সমীকরণকে সিদ্ধ করবে। 2 নং রেখাটি 2,5 বিন্দুগান, তার মানে এক্স এর পরিবর্তে কি লিখবো 2, ওয়াই এর পরিবর্তে হচ্ছে কি 5। তার মানে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু +3 আসবে। এখন যদি আমরা 1 নম্বরে বসাইতে পারি তার মানে 2 নম্বরে বসানো ইজি, কারণ 2 নম্বরে একটা আননোন আছে। 1 নম্বরে বসাইতে পারি, সেই ক্ষেত্রে বি3 বসালে আবার এর ভ্যালু বের করতে হবে, এই জন্য 2 নম্বরে বসানোটাই কি সহজ কাজ। 2 নম্বরে যদি এখন বি এর ভ্যালু বসাই কত হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি -3 বা এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0। কারো কোনো কোশ্চেন আছে? ওই যে একটা বিন্দু যদি কোনো রেখার উপর অবস্থিত হয়, বিন্দুটা সমীকরণ কি করে সিদ্ধ করে, এই যে এই রেখাটা, হ্যাঁ এটা তো বসাই দিলাম, কোনো সমস্যা নেই। একই তো, কারণ আবার এই ইকুয়াল টু মাইনাস বি বলবে পুরোপুরি সেম। তো আপনাদের গ্রাফ এবার আনতে বলছিলাম, আনছেন? ইয়ে করবেন, গ্রাফ এবার নিয়ে আসবেন। দুইটা বেসিক আপনাদের বেশিরভাগ স্টুডেন্টের হচ্ছে, ইভেন ভালো ভালো স্টুডেন্টদেরও জানা থাকে না। ওরা শুধু জানে যে বিন্দুতে হাঁকলে সিদ্ধ করবে, ঠিক আছে? সো নট এটা বাসায় রান্না করে সিদ্ধ করা, এটা হচ্ছে হলো ম্যাথমেটিক্যাল সিদ্ধ করা, ঠিক আছে? আর একটা হচ্ছে হলো যে দুইটা রেখার ছেদ সমাধান করলে ছেদ বিন্দু পাওয়া যায়। তো নরমালি এই দুইটা গ্রাফ ছাড়া আপনাকে প্র্যাকটিক্যালি দেখানো একটু ডিফিকাল্ট। তো পরের কালকে নিয়ে আসেন, হ্যাঁ কালকে যদি এটাই হচ্ছে, কালকে নিয়ে আসেন, চেষ্টা করবো একটু দেখানোর জন্য, লেখা নিবেন। আচ্ছা, এখানে একটা একটা বিষয় বলছিল যে এই বিন্দুতে কি হবে, এটাও একসাথে করে ফেলি যে কোটি হচ্ছে হলো কি হবে ভুজের দ্বিগুণ হবে। কোটি কি দ্বারা প্রকাশ করে, এক্স না ওয়াই? ওয়াই। তো কোটি হবে ভুজের কি না, যে বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ ওই বিন্দুতে আমরা কি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2x। সুতরাং ওয়াই বলে যদি আমরা বসাই সমীকরণে এক্স মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। সো এখানে এক্স এর ভ্যালু কত আসবে 3। এক্স যদি 3 হয় তাহলে ওয়াই কত 6। তাহলে বিন্দুটি কত, বিন্দুটি হচ্ছে 3,6। মানে এই যে রেখাটা আছে, এই রেখাটা হচ্ছে হলো যে যেরকম এটা হচ্ছে -3 আর এটা হচ্ছে +3, এবং এটার হচ্ছে হলো একটা বিন্দু আছে এরকম 3,6, এই বিন্দুটা, এই বিন্দুতে হচ্ছে ভুজ এবং কোটি কি হয়, কোটিটা ভুজের দ্বিগুণ হয়, বাকি যে বিন্দুগুলো আছে সেগুলোতে হয় না, শুধু একটা বিন্দুতে।
এটা কিভাবে বুঝছি যে এটা -3 আর +3? দেখেন 9 10 আপনারা কিভাবে করছেন যে যখন x অক্ষকে ছেদ করে তখন কি হয়? y0 ধরলে x এর ভ্যালু কত হবে বলেন? -3 আর x অক্ষ y অক্ষকে যেখানে ছেদ করে সেখানে কি x0 ধরলে y কত +3 ঠিক আছে? এজন্য রেখাটা এরকম হবে, এইদিকে আসা সম্ভব না। হুম, হ্যাঁ হ্যাঁ, এটা তো ওই যে সরলরেখার সমীকরণ না, সমীকরণ মানে কি সঞ্চার পথ, যে এখানে যতগুলো বিন্দু আছে সবাইকে রিপ্রেজেন্ট করতেছে, সবাইকে প্রতিনিধিত্ব করতেছে x, y। তারপর অবশ্যই তাহলে লেখা। হুম, ও এটা হবে না আর কি, মানে এটা এটা হতো যদি এইদিকে কোনো একটা বিন্দু দেওয়া থাকতো, যেমন বলতে হচ্ছে হলো যে 3 তারপরে -2, তখন এটা হতো। মানে তখন এটা হতে পারতো, তখন এটা প্লাস আর এটা কি মাইনাস, মান সমান দিয়ে ফেলছি। মানে বিন্দুটা এখানে ম্যাটার করে, বিন্দুটা 2 5 হওয়াতে এরকম হবে। এটা দিয়ে না, একটা মানে আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আহ, এই দিকেও তো হতে পারে তাই না, যে এরকম এদিকে হওয়া সম্ভব না, কারণ এটা এটাও মাইনাস এটাও মাইনাস। তাহলে অপশন কি বাকি আছে? এটা ছাড়া তার কোনো অপশন দেখতেছি না। হুম, কোনটা? এর দুইটাতে প্লাস, দুইটা প্লাস তো, এই যে দুইটা এটাও প্লাস এটাও প্লাস, তো মান বিন্দুতে একটা সমস্যা নাই, মানে কিন্তু আমাদের খণ্ডিত অংশগুলো দুইটাই প্লাস না, আমাদের মধ্যে খণ্ডিত অংশগুলো মান সমান আর কি বিপরীত চিহ্ন বিশিষ্ট হইতে হবে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি এমন বলতো যে তুমি যেটা বলছো যে এরকম যে এই বিন্দু দিয়ে যাবে আবার হচ্ছে হলো কি একই চিহ্ন বিশিষ্ট হবে, তাহলে এরকম হতে পারে, এই যে এরকম। আবার ব্যাপারটা এরকম হতে পারে যদি বিন্দুটা আবার নিচে থাকে, তখন এরকম না হয়, তখন এরকম হবে, তখন দুইটাই মাইনাস হবে, ঠিক আছে? আপনার মতো মনে করে কেন এদিকে হলে কি সমস্যা, দুইটা প্লাস হলে কি সমস্যা? এই যে দেখেন, তখন ছবি আঁকলেই দেখা যাবে যে এই পার্টটা ছোট হবে, এই পার্টটা কি হবে, বড় হবে, ঠিক আছে? আচ্ছা, সামনে আরো করবেন তো আরো ডিটেইলস ইনশাআল্লাহ বুঝবেন, আপাতত একটু ওই জেনে রাখেন। লিখতে পারছি? লিখতে পারছি সবাই? এখন দেখেন আমরা এনভায়রনমেন্ট একটা ম্যাপ করি এখানে, যে 25 নাম্বার যে ম্যাপটা আছে, 25 নাম্বার আমি করি, আপনাদের জন্য 24 নাম্বার রাখবো। এমন একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে যা 3 টি বিন্দু অতিক্রম করে, x অক্ষ y অক্ষকে ছেদ করে ও বি বিন্দুতে যেন
ও এ মাইনাস ও বি ইকুয়াল টু 2 যখন হচ্ছে ও হচ্ছে কি মূল বিন্দু। তাহলে ও যদি মূল বিন্দু হয়, এক্স অক্ষকে ছেদ করছে কোন বিন্দুতে? বুঝেন না কথা? এ ও বি বিন্দুতে। গুড। দেখেন ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করেন। এক্স অক্ষকে ছেদ করতে হচ্ছে হচ্ছে হলো এ বিন্দুতে, ওয়াই অক্ষকে কত বি বিন্দুতে, কোন বিন্দু দিয়ে যায়? 3, 2 1 2 3 তারপর হচ্ছে 1 2 এই যে বিন্দুটা। এখন ও এ ও বি এখানে তো হচ্ছে হলো কিছু বড় না, ধনাত্মক ঋণাত্মক কিছু বলছে? বলছে যে ও এ ও বি থেকে হচ্ছে কত 2 একক বড়। তার মানে কোনটা বড়, ও এ বড় না ওই বড়? বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ওই বড়। তাহলে আমরা নেওয়ার সময় অনুমান করে মনে করেন এটা নিলাম যেটুক, এটা একটা ছোট নিব আর কি, এরকম করে রাখলাম। এটা একটু কি বড় আর এটা একটু কি ছোট, বুঝতেছি? এই বিন্দুটা হচ্ছে কত 3, কত 2। হুম, না না ওটা তো 3, 2 বিন্দু দিয়ে যায় বলছে, 3, 3 বিন্দু দিয়ে যায় না তো। 3, 2 বিন্দু দিয়ে যায়। এখন আমি কতটুক দিবে এটা আমার ইচ্ছা, আমি তো জানি না, এখনো আনসার পাইনি। বাট এমন ভাবে নিব যাতে করে আমাদের কাছ থেকে মনে হয় কি যে ও এটা ওবিএস কি 2 একক বড়, মানে ওইটা একটু বড় নিব ওবিটা একটু ছোট নিব, এরকম আঁকলেই হবে। বাট রিয়েলটা সমীকরণ আসার পরে আমরা জানবো আসলে রিয়েল ডায়াগ্রামটা কি। আমরা প্রথমে আগে থাকি, প্রথমে ধরে নিব সমীকরণটা কি, সরল রেখাটির সমীকরণ x বাই a প্লাস হচ্ছে y বাই b ইকুয়াল টু হচ্ছে 1। এটা এক নাম্বার শর্ত দেওয়া আছে কি, রেখাটি কি বলেন, 3, 2 কি লিখতে পারি বিন্দুগামী। তাহলে x এর পরিবর্তে হবে 3 আর y এর পরিবর্তে হবে কি 2। এটা হচ্ছে মানে এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। আমরা চাইলে প্রথম যে আরেকটা শর্ত দেওয়া ছিল, আচ্ছা সেটা আগে ব্যবহার করতে পারি, একটা শর্ত আগে পরে ব্যবহার করলে কোনো সমস্যা নেই। কি দেওয়া ছিল যে ও এ মাইনাস ও বি সমান সমান কত 2। ও এ মানে কত, আমাদের সূত্রের ও এটা হচ্ছে কি এ, আর ও বি হচ্ছে কত, না মানে মান মান, ও এটা হচ্ছে এটা তো দৈর্ঘ্য বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে এ আর এটা কি বি ইকুয়াল টু হচ্ছে 2। সো এর ভ্যালু কত, হুম 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 যাবে তো, একই তো কথা। মানে আমরা তো এটাই এ জানি এটাই বি জানি, সহজভাবে চিন্তা করি। এটা আসলো, এটাকে 3 নাম্বার দিলাম। তো এখন হচ্ছে যে 2 নাম্বারে যদি এই মানটা বসাই, বসালে কত আসবে 3 ডিভাইড বাই a এর ভ্যালু b প্লাস 2 আর পর টু হচ্ছে 2 বাই b ইকুয়াল টু হচ্ছে 1। এখন যেহেতু একটা সমীকরণ আননোন আসছে, তাহলে কি b এর ভ্যালু বের করা যাবে না? b ইনটু b প্লাস 2, এটা 3b 2b প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 1। আর আর গুণ করলে কত হবে b স্কয়ার প্লাস 2b ইকুয়াল টু হচ্ছে 5b প্লাস হচ্ছে কত 4। b স্কয়ার মাইনাস 3b মাইনাস 4 ইকুয়াল টু 0। নির্ণয় করা যায়, নির্ণয় করা যাবে এখানে, এমন মান দিবে না যে যেগুলো নির্ণয় করা যাবে না। তো কত আসবে 4 আর 1 না, সো b কমন গেলে b মাইনাস হচ্ছে 4 আর 1 কমন গেলে কি, হুম কোথায় ভুল করছে, আচ্ছা আচ্ছা এটা লিখতে ভুল করছি, এটা 4। তাহলে একটা হচ্ছে b মাইনাস 4 আর একটা হচ্ছে b প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে b এর ভ্যালু হচ্ছে কত 4 কমা কি মাইনাস 1। না মানে চিত্র একদম একেবারে হওয়া লাগবে না, আনুপাতিক হলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
চতুর্ভাগ অনুযায়ী আমরা যখন হচ্ছে যে বললাম না, যখন আমরা জানবো না তখন তো পজিটিভ মাইন্ডে থাকবো। কি মাইন্ডে থাকবো? পজিটিভ মাইন্ডে। কেউ যদি এইদিকে অন্যদিকে তো অতটা ম্যাটার করবে না, মানে যখন আননোন থাকবে। হুম 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 হুম। হ্যাঁ, তখন দিলে হবে। ওই বিন্দু দিয়ে গেলে এখন তুমি যদি যে কোনো একদিকে দিলেই হবে। আচ্ছা, আসতেছে, এটা আর করলে বোঝা যাবে। এটা মেন হয়েছে। বি যদি 4 হয়, এখন আমরা 3 নম্বর সমীকরণ থেকে বি যদি 4 হয় তাহলে এ কত হবে? 6। আর বি এর দুইটা মান আসছে, একটা পাবে না, -1 যদি হয় তখন এ কত হবে? 1। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা একটা লিখতে পারি যে সমীকরণ দুইটা আসতেছে, এক্স বাই এ, এ হচ্ছে 6 প্লাস হচ্ছে ওয়াই বাই বি, বি তখন কত? 4 ইকুয়াল টু 1। 6 আর 4 লসাগু কত? 24 না, কত? 12। তো আমরা 12 দিয়ে গুণ করতে পারি, 12 দিয়ে গুণ করলে এটা হবে কত? 2x প্লাস হচ্ছে 3y ইকুয়াল টু কত? 12। 2x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। এটা একটা আনসার। আর সেকেন্ড কন্ডিশনটা যদি আমরা ব্যবহার করি, এ হচ্ছে কত? +1 আর বি হচ্ছে -1, অথবা এটাও হতে পারে x বাই +1 বা y বাই -1 ইকুয়াল টু 1, বা যেটাকে লিখতে পারি x মাইনাস y মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখেন এখানে ইন্টারেস্টিং বিষয় খেয়াল করেন, ওরা যেটা বলতেছে যে মানে a ইকুয়াল টু 6, মানে a মানটা 6, এ বিন্দুটা হচ্ছে 6,0, এ বিন্দুটা হচ্ছে কত? 0, কত? 4, এটুক মান হচ্ছে 4। এই রেখাটা হতে পারে, যেটা এই যে 1 2 3 4 5 6 মিলে 1 2 3 4, ডায়াগ্রাম আঁকাটাও মোটামুটি ঠিক আছে। বাট ওরা যেটা বলতেছে এই রেখাটা এরকমও হতে পারে যে এক্স অক্ষ থেকে +1, ওয়াই অক্ষ থেকে কি -1, মানে এই যে এই রেখাটাও হতে পারে। এই যে এটা, মানে এ বিন্দু এইখানে আর বি বিন্দু এখানে হলো চলবে। কিভাবে চলবে? দেখেন এই রেখাটা কি 3 2 নিয়ে যায়? যায় কিনা? রেড রেখাটা যায়। ও এ মাইনাস যদি ও বি করি, ও এর মান কত? 1, আর ও বি এর মান কত? -1, কারণ যেহেতু নিচে আছে নেগেটিভ দিকে, তো মাইনাসে মাইনাসে কত হয়? এই জন্য এই এই শর্তে দুইটাই সম্ভব। হুম, কি এইদিকে যেটা বলতেছো যে মানে তুমি যেটা বলতেছো যে এরকম করে সম্ভব না, এরকম করে সম্ভব না। কেন সম্ভব না বলো? তার কারণ হচ্ছে একটু মাইনাস, এটা বড় না ছোট? মনে করো এটা এটা কত হবে? মাইনাস মনে করো 5, এটা কত? প্লাস না মাইনাস? এটা ধরলাম 2, তো -5 -2 কত হয়? +2 হওয়া সম্ভব? বুঝছো? আবার তো ওই মাইনাস ও বি কত? +2 হইতে হবে। তো এখান থেকে যদি আসি তো এটা তো নেগেটিভ, আবার এটা পজিটিভ, তো এটা সম্ভব না। এবার বুঝছি। আচ্ছা দেখেন, এখন দুইটা ম্যাথ করবেন, আপনারা করবেন না বলে আগে লেখা পড়া লেখেন, লেখা থাকবে এখানে, লেখা পড়া লেখা কথা শুনুন। 24 তো এটার মতোই, বরঞ্চ আমি মোস্ট অফ দ্য কেস যে কাজটা করি, কঠিনটা করে দিই, সহজটা আপনাদের জন্য রাখি। তো এখানে একই কাজ করছি। 24 নম্বরের পরীক্ষায় আসে, পরীক্ষায় বেশ ভালোই। তো 24 নাম্বার করেন, পাশাপাশি 30 নাম্বার অলরেডি নিয়ে আসছে, বোর্ড পরীক্ষায় আসছে। দুটো সরলরেখা দেওয়া আছে, ছেদি বিন্দু দেওয়া আছে, আর উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে। তো দেখেন এই ম্যাথটা আসলে যে প্রথম দিকে যে ম্যাথগুলো আছে এগুলোর মধ্যে পার্থক্য ছিল, আগে সরাসরি বিন্দুটা দেওয়া ছিল, একটা বিন্দু দেওয়া ছিল আর বলা ছিল অক্ষর থেকে সমান ধনাত্মক ছেদ করে, যেমন 21 নাম্বারটা। এখানে একটু ঘুরে আসছে আর কি, বিন্দু দেওয়া নাই, ওই সমাধান করে কি করতে হবে? ওই বিন্দুটা বের করতে হবে। কথা বুঝতেছি? দেখেন 30 নাম্বার তাহলে কি করবেন? প্রথমে সমাধান করবেন, সমাধান করে একটা বিন্দু আসবে, এই বিন্দুটা আর বাকি বা ক্যালকুলেশন 31 নম্বরের মতো। চেষ্টা করেন, আমি তো আছি।
হয়েছে? গুড। আর কার কার হয়েছে? নেহালের হয়েছে, আর কার? 24 নাম্বার পারছে কে কে? 24 পারছো মাহাদি? ইকুয়াল টু -2, হ্যাঁ ঠিক আছে তো। লসাগু তো বলেছে। ওই যে এখানে কাটাকাটি করছে, কাটাকাটি করলে কত হয়? এটা 1 হয়, মানে এটা হচ্ছে শুধু 1 হয়, তো এখানে বলেছে। দেখো যাদের 24 মিলাই নাও তোমরা। -2 -5 দিয়ে যায়, আমরা সকলে গ্রাফটা পরে আঁকি। আর যেহেতু অক্ষদাহ থেকে খণ্ডিত অংশ নিয়ে আলোচনা করা আছে, তার মানে সমীকরণ এরকম হবে, ঠিক কিনা? আমরা গতবার হচ্ছে বিন্দু আগে বসাইছি, আমরা চাইলে বিন্দু পরে বসাইতে পারি, এই শর্তটাও আগে আগে করতে পারি। এটা এ আর ও বি হচ্ছে কত? বি। সো এর ভ্যালু হচ্ছে কত? -2। এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন যদি মান বসাই, x ডিভাইডেড বাই -2b প্লাস হচ্ছে y বাই b ইকুয়াল টু 1। -2b দিয়ে গুণ করলে কত হবে? -2y ইকুয়াল টু হচ্ছে -2b। এটাকে 3 নাম্বার। কোন বিনি দিয়ে যায়? -2 -5 বিনি দিয়ে যায়। তাহলে এটা -2, এটা কত হবে? প্লাস কত হবে? 10 ইকুয়াল টু হচ্ছে -2b। তাহলে b এর ভ্যালু কত হবে? -4 হবে। b যদি -4 হয় তাহলে হচ্ছে 2 নাম্বার থেকে a কত হবে? +8 তো হয়ে গেল। তার মানে সমীকরণটা হচ্ছে কত? আমরা এদের এখানে আমাদের ইভেন এ বের করার দরকার নেই, আছে? এও বের করার দরকার নেই। আমরা এই যে যদি 3 নাম্বার ইকুয়েশনে যদি শুধু b এর ভ্যালু বসাই তাহলে তো হয়ে গেল। 3 নাম্বারে যদি বসাই x - 2y ইকুয়াল টু হচ্ছে কত আসবে? 2 ইনটু মাইনাস কত? 4। x - 2y মাইনাস প্লাস এখানে আসলে আবার মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে आंसर। তার মানে রেখাটা কেমন হচ্ছে? -2 -5, 1 2 1 2 3 4 5, এই যে এরকম এই বিন্দু দিয়ে যাবে। যাওয়ার পরে এখানে বলা আছে যে x অক্ষ থেকে যে খণ্ডিত অংশ সেটা কত হবে? +8। তার মানে এইদিকে 1 2 3 4 5 6 7 8, এই যে এখানে। আর b এর ভ্যালু কত? -4। -4 কোথায়? 1 2 3 4, এই যে। তার মানে রেখাটা এই যে এরকম একটা রেখা হবে, যেটা -2 -5 বিন্দু দিয়ে যায়, আর এই যে এরকম হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এটা এরকম হয় নাই কেন, এদিকে হয় নাই কেন, তাই না? এদিকে হতে পারবে? এ আর হচ্ছে হলো এ আর 2b যোগ করে কি আসবে? 0 আসবে। তো 0 আসার শর্ত কি? a ইকুয়াল টু -2b। কি বোঝাচ্ছে? a এবং b বিপরীত হইতে হবে, তাহলে তো যোগ করে 0 হওয়া সম্ভব। তো এরকম যদি হতো তাহলে তো b ও মাইনাস a ও মাইনাস, দুইটা মাইনাস যোগ করে কি শূন্য হয়? একটা প্লাস হইতে হবে, একটা মাইনাস হইতে হবে। যে এটা হচ্ছে কি প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। এই জন্য শুধু একটা হয়েছে, এখানে দুইটা আসে না, এখানে একটা হয়েছে। এখন ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? হুম? মূল বিন্দুগামী হলে এ বি থাকবে। কোনটা? এটা 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 মূল বিন্দু দিয়ে কেন যাবে? এই যে এরকম, এটা তো এটা না, মানে এটা বিন্দু তো এখান দিয়ে যায়, তার মানে এই যে এটা হবে। কোনটা? আর মূল বিন্দু দিয়ে তুমি যেটা বলতেছো যে সমীকরণ যেটা আসে, এখন দেখো এখানে মূল বিন্দু বসলে সিদ্ধ করে, তাইলে তুমি যেটা বলতেছো এটার একটা লজিক আছে। হ্যাঁ ঠিক আছে, এই দুইটাই জিরো, এও জিরো, তারপরে বিও কি জিরো, ইকুয়াল টু হচ্ছে হলো জিরো, ঠিক না? তো সেই ক্ষেত্রে তো শর্ত এখানে এ টু এর কোনো ভ্যালু নাই। 2 এর জায়গায় 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, তাই না? তাহলে এটার কোনো ভ্যালু আছে, এই জন্য ওটা হবে না। দ্বিগুণ, হ্যাঁ, বিপরীত চিহ্ন বিশিষ্ট।
ওই যে বি আসছে তো, বি কোথায় আসছে? হ্যাঁ হয়েছে তো, এই যে -4, মানে ওর প্রশ্ন সংখ্যা বলতেছি আর কি। ও ধরতেছে যে এটা তো সম্ভব, এই যে এটা হলো -2 -5 দিয়ে যায়, আবার হচ্ছে 0 0 বসালে কত হয়? মূল বিন্দু দিয়ে গেলে কি এও 0 বিও কি 0। হ্যাঁ হ্যাঁ, তোমার হচ্ছে কি যে এ ধরনের কনসেপ্ট আসবে না, তুমি চিন্তা করো আমরা যে সমীকরণটা কখন অ্যাপ্লাই করি, x/y/0, তো সামথিং বাই 0 অসংজ্ঞায়িত না নাকি? দুটি অসংজ্ঞায়িত না, অসীম, মানে দুটো অসীম যোগ করে 1 তো আর হয় না, বুঝছো? আর কত কি বুঝলে বুঝতে বলো। আহ, না, তাও অসীম হয়, কারণ অসীমে তো মান নির্দিষ্ট না। হ্যাঁ, তুমি নর্মাল টিচার দেখো একদম জীবনে যে প্লাস অসীম আর হচ্ছে হলো মাইনাস অসীম যোগ করে কি হয়, শূন্য হয় কিনা, ঠিক আছে? ভালো করে শিখে দিবে। শেষ লেখা? আচ্ছা, 30 নাম্বার কত, 30 নাম্বার হচ্ছে 9 মিলাইতে পারছো? গুড। সমাধান করে কত কত আসছে? সমাধানটা তো সবাই পারছি নাকি? দেখেন 30 নাম্বার, যখন হচ্ছে সহগগুলা আপনার কাছে কঠিন মনে হবে, প্রতিস্থাপন অপনয়ন না করে আমরা সমাধানটা কি করতে পারি, নির্ণায়ক পদ্ধতি ব্যবহার করতে পারি, যেহেতু আমরা কষ্ট করে শিখছি সেটাও ব্যবহার করতে পারি। তবে শর্ত হচ্ছে কি ধ্রুবককে ডান পাশে রাখতে হবে, মনে আছে? ডি হচ্ছে কত, ডি হচ্ছে এক্স এবং কি ওয়াই সহগগুলো নিয়ে যে নির্ণায়ক কত হয়, 9 মাইনাস কত 4, এটা হচ্ছে 5। ডিএক্স কত, এই যে এক্স এর কলাম বাদ দিয়ে যাবে, থাকবে বা আসবে কত, তাহলে এটা কত হয় 18 মাইনাস হচ্ছে কত 16 ইকুয়াল টু কত 2, ভুললে বলিয়েন। আর ডি ওয়াই কত হবে, এক্স এর কলাম ঠিক থাকবে, এই যে ওয়াই কলামটাতে কত কত আসবে, ধ্রুবক আসবে। তাহলে এখানে 24 মাইনাস 12 কত আসে, 12 আসে। এক্স ইকুয়াল টু কত ছিল, ডিএক্স বাই ডি, তাহলে কত আসে 2/5। আর ওয়াই কত ছিল, ডি ওয়াই বাই ডি। একটু সুবিধা কি ক্যালকুলেটর লাগানো কোনো ঝামেলা নাই, মোটামুটি হাতে করে হিসাব করে দেয়। তো এখানে ডি ওয়াই হচ্ছে কত 12, 12 ডিভাইড বাই কত, ডি হচ্ছে 5, বুঝছি? আমরা সমাধান এভাবে করতে পারি। নরমালি আমি দেখলাম কি একটা জিনিস খেয়াল করছি, সবাই হচ্ছে ক্রেমারের নিয়ম হচ্ছে হলো শুধু 1.2 দিয়ে করে, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট কাউকে দেখলাম না হচ্ছিল সমীকরণ সমাধান করার সময় তারা ক্রেমার রুল অ্যাপ্লাই করে। তো যাক, আপনারা আপনারা করা শুরু করিয়ে না, মানে কখন করবেন, নরমালি আপনাকে যদি সমীকরণ দেয় যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 আর একটা দিল 2x প্লাস 5y ইকুয়াল টু 15, তখন আর দরকার নাই, কারণ এখান থেকে x এর মান খুব সহজে বের করা যায়, প্রতিস্থাপন করা যায়, তখন প্রতিস্থাপন করা উত্তম। যখন দেখবেন যে সহগগুলাকে মানে ভিন্ন ভিন্ন, প্রতিস্থাপন করতে গেলে ভগ্নাংশ আসবে এবং আবার অপনয়ন করতে গেলে গুণ টুন করে যোগটোগ করতে সময় বেশি লাগবে, তখন আপনি কি করতে পারেন, তখন হচ্ছে ক্রেমারের নিয়মটা চালাই দিতে পারেন। আমার কথা ক্লিয়ার? তাহলে আমরা ছেদবিন্দু পেয়ে গেলাম। ছেদবিন্দু কত বলেন তো, একটা হচ্ছে কি 2/5 আর একটা হচ্ছে কি 12 ডিভাইড দিয়ে হচ্ছে হলো 5। লেখা হয়ে গেছে? একবার এখন সমীকরণটা আমাদেরকে ধরতে হবে x বাই a প্লাস হচ্ছে y বাই b ইকুয়াল টু 1। প্রশ্ন মতে কি বলা আছে বলেন তো, a এবং b এর মধ্যে কি সম্পর্ক বলেন? a ইকুয়াল টু b, এই যে বলছে যে উভয় অক্ষে ধনাত্মক দিকের সাথে সমান অংশ ছেদ করে, ধনাত্মক দিকের সাথে আবার সমান অংশ, তাহলে a ইকুয়াল টু প্লাস b। এবার যদি মান বসাই x বাই b প্লাস হচ্ছে y বাই b ইকুয়াল টু 1, আমরা লিখতে পারি x প্লাস y ইকুয়াল টু কি b। এটা হচ্ছে কত নাম্বার, 3 নাম্বার। তো এই রেখাটা কোন বিন্দু দিয়ে যায়, এই রেখাটা হচ্ছে যে এদের ছেদবিন্দু দিয়ে যায়। এই ছেদবিন্দু কত পাওয়া গেছে, 2/5 আর কত 12, এই বিন্দু দিয়ে যায়। বসালে হবে 2/5 প্লাস হচ্ছে 12/5 ইকুয়াল টু কত b, কত হয় 14/5, এটা হচ্ছে b এর ভ্যালু। এখন আমরা এই 3 নাম্বার ইকুয়েশনে বসাই দিই, বসাই দিলে x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 14 বাই কত 5। সো 5x প্লাস 5y ইকুয়াল টু 14, বা ডাইরেক্টও লিখতে পারি 5x প্লাস 5y মাইনাস 14 ইকুয়াল টু 0। এটা হচ্ছে রিকোয়ার্ড কি ইকুয়েশন, নির্ণয় সমীকরণ। তো আমি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে বলতে হচ্ছে পরের সপ্তাহে হচ্ছে এই চ্যাপ্টারের 3 এর সব বোর্ড কোশ্চেন গুলো দিয়ে দিব, কারণ আপনি এই যে এখানে যে
সরল প্রমিত আকারে অল বোর্ডের টেন দেখতেছেন, বোর্ড কোশ্চেন কিন্তু এইভাবে সরল করে আসে না। সেজন্য আপনার বোর্ড কোশ্চেন গুলো কিভাবে আসছে সেগুলো একটু দেখা দরকার। সেখানে অত রেখা আঁকা থাকে, ছবি আঁকা থাকে, বিভিন্ন কথাবার্তা বিভিন্ন অ্যাঙ্গেলে বলে, সেগুলো প্র্যাকটিস করা দরকার আছে। আকার আকৃতি চেহারা সুরত দেখা দরকার আছে। মানুষ মরার আগে আজলকে দেখতে পাবে। তো আজল জান কবজ করার জন্য কি করবে? যারা নেককার হবে ওদের তো হচ্ছে হলো, ওদেরকে যখন জান্নাত দেখাবে ওরা তো তো মনে করেন জানটা বের হওয়ার চেষ্টা করবে। তো আমি যেটা শুনছি আর কি যে আহ, যারা হচ্ছে যে নেককার হবে, তো ওদেরকে প্রথমে ফেরেশতারা দেখাবেন যে আপনার জন্য এই জাহান্নাম বানানো হয়েছিল, কিন্তু আপনি আল্লাহকে ভয় করে হচ্ছে ভালো 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 কাজ করছেন, খারাপ কাজ ছেড়ে দিচ্ছেন, যে দেখেন জান্নাত এত নিয়ামত পাওয়ার পরে ও যে এখনই যাবো কে জান্নাতে। তো ওই জন্য তার জানটা কবজ করা সহজ হবে। আর যারা বৎকার হবে ওদেরকে বললে আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইছিল, কিন্তু তুমি তো জান্নাত কিনতে পারো নাই, এখন তোমার জন্য জাহান্নাম। তো সেই খাইতে থাকে না, এটা তাহলে কি করবে? এই করবে। তো আমি তো হচ্ছে কি যেটা চিন্তা করলাম, মানে করা যায় আজাইলে নাকি যে চেহারা শুরু, এটা যদি দেখায় আমি তো এমনি স্টক করে দাম দাঁড়িয়ে যাবো না। মানে আজাইল বের করা লাগবে না, যে যে অবস্থা। আর কে জানি কইছিল বাঙালি জাতি আমাদের এরকম, ওখানে বাংলা জাতি যারা যারা থাকবে মজা করে বলতেছেন ও এখানে ফেরেস্তাদের পাহারা দেওয়া লাগবে না, দেয় না নামের মধ্যে ফেলবে। বলে কেন? ও একজন যদি কোনোভাবে সে বাইরে হওয়ার চেষ্টা করে বাকিগুলো টাইম যায়, ওই তুই কই যে ধাম করে ফেলায় চেতানি খেলে সবগুলো একসাথে খাই। লেখা শেষ। এখন দেখেন, আমরা চেষ্টা করি প্রত্যেকটা বিষয়ে একদম খুঁটিনাটি আলোচনা করার জন্য, এটা সায়েন্স স্টুডেন্টদের একটা ভালো বৈশিষ্ট্য। আমাদের তো সিস্টেম উল্টা। কেউ যদি কোনো গবেষণামূলক কোনো থিসিস ক্লাস করতে চায়, তখন তো বলে যে এর মাথা খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে। তো কোন আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছিল গ্রামে, নোয়াখালীতে একটা, তো ওখানে হচ্ছে মেইন টাইম, মানে তো গ্রামীণ ব্যাংকের হচ্ছে হলো যে তখন সেকেন্ড পার্সন ছিল ডক্টর ইউনূসের পরের যে ব্যক্তিটা ছিল আর কি, প্রধান হোসেন। সে আমাদের প্রোগ্রামের পাশ দিয়ে যাচ্ছিল, কয়েকটি ঘুমের আসে আর কি। তো সে বলতেছিল যে আমাদের দেশের সিস্টেম হচ্ছে এরকম যে কেউ একজন হচ্ছে কোন একটা কাজ যে করবে ভালো মন নিয়ে, এটার অবস্থা নাই। উনি একটা স্টুডেন্ট ছিল, বিদেশে গেছে, যাওয়ার পরে সে একটা বা তার একটা আইডিয়া মাথায় আসে যে এই যে গ্রামীণ যে কৃষক যারা থাকে, তো ওদের আর হচ্ছে হলো যে যে প্রাইসিং, এটা তো অনেক ডিফারেন্স। তো ওরা কিভাবে হচ্ছে হলো শহরের প্রাইসিংটা খুব দ্রুত মানে কোপ আপ করতে পারে, কিভাবে নিতে পারে, ওরা তো অনেক সময় জানে না, এখন কিছুটা আপডেট হচ্ছে, অনেক আগের কাহিনী। তো সে এটা নিয়ে হচ্ছে হলো কাজ করা শুরু করছিল। তো বিভিন্ন মন্ত্রণালয়ে দৌড়াইতে সিগারেটটা টায়ার্ড হয়ে পরে আবার চলে গেছে। মানে ওই ফাইলের আগায় না, কাজ আর আগায় না। তো ভালো কিছু করতে গেলেও সমস্যা ছিল। এখন আস্তে আস্তে উন্নতি হচ্ছে, আশা করি এগুলো ঠিক হয়ে যাবে। তো এখানে ওই সায়েন্টিস্ট স্টুডেন্টদের থিসিস অ্যানালিটিক্যাল বিষয়গুলো করা দরকার। এই যে আমরা দেখেন এই কাজগুলো করার চেষ্টা করব। এটা অঙ্ক আমাদের শেষ, ম্যাথ করে ফেলছি, আনসার মিলে গেছে, খুশি হওয়ার কোনো কারণ নাই। খুশি হওয়ার বেশি একটা কোনো কারণ নাই, কারণ আছে অবশ্যই আনসার মিলতে খুশি হবেই। না, আমরা অ্যানালাইজ করার চেষ্টা করবো। দেখেন আমরা একদম রিয়েল ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি। প্রথম যে রেখাটা আছে, আমরা যদি চিন্তা করি এটা এক্স অক্ষকে ছেদ করবে কোথায়, তো এক্স অক্ষকে যেখানে ছেদ করবে ওয়াই কত, জিরো। জিরো ধরলে এক্স এর ভ্যালু কত আসে? টু আসে। তার মানে আমরা যদি একটু ধরে এই যে এটা ওয়ান টু, এটা হচ্ছে একটা বিন্দু, আর ওয়াই অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে কত, এক্স জিরো। তার মানে ওয়াই ভ্যালু কত, থ্রি হবে। তার মানে ওয়ান টু থ্রি, মানে প্রথম যে রেখাটা আমরা আঁকতেছি এটা হচ্ছে যে এই যে এই রেখাটা, এটা হচ্ছে এক নম্বর রেখাটা। তারপর দুই নম্বর যেটা আছে, দুই নম্বরটা হচ্ছে কত হবে, যেখানে এক্স অক্ষকে ছেদ করবে সেখানে কি বলেন, সেখানে হচ্ছে ওয়াই জিরো। ওয়াই জিরো হলে এক্স এর ভ্যালু কত হবে, ফোর হবে। ফোর হবে না? এই যেটা। আর যেখানে হচ্ছে ওয়াই ওয়াই অক্ষকে ছেদ করবে সেখানে কত, এক্স জিরো। এক্স জিরো বসালে কত হবে, এইট বাই থ্রি। এইট বাই থ্রি মানে কত দেখেন তো, 2.66 সামথিং, লুক লাইক দ্যাট এরকম। কত, মানে 2.6 মানে বুঝছেন তো, দুই আর তিন ভাগের দুই ভাগ, এই যে অর্থ এরকম। তার মানে হচ্ছে যে এই যে এটা হচ্ছে দুই নাম্বার রেখাটা। মানে আবার সমাধান করে কত পাইছি বলেন তো, 12/5। তো 2/5 মানে কত, যদি এক হয় একের চেয়ে কম কত হয়, পয়েন্ট কত,
4 মানে এই যে এটা হচ্ছে 0.4 আর এটা কত হবে 12/5 মানে কত আসে? তো দেখেন বাস্তবে কিন্তু তোমারটা এরকমই আসছে আমরা যদি দেখেন 2s এর সামান্য একটু বেশি আসছে না? এটা হচ্ছে ছেদবিন্দু। দেখি? হুম? না, না, এটা বের করা যাবে না। এটা গ্রাফ থাকলে আপনি গ্রাফ থেকে পারবেন। এটা এঁকে তারপরে গ্রাফ থেকে যে বিন্দুটা চেক করছে। হ্যাঁ, তাও অ্যাকুরেটলি পাওয়া যাবে না একই সমাধান করতে। তো এখন আমরা ছেদবিন্দু পেয়ে গেলাম কত? 2/5 আর হচ্ছে হলো কি 2/5 একটা হচ্ছে হলো দেখো আমাদেরকে বের করতে বলছে যেটা দেখেন এখানে খেয়াল করেন। এখানে হচ্ছে এটার ক্ষেত্রে এ কত আসছিল? এও 14/5 বিও কি 14/5 না? এর বি সমান আসছিল। 14/5 মানে কত? দেখেন আমি ভাগ করে দেখেন 2.8 তো 2.8 কোথায় হবে? এটা 1 ছিল, এটা কত ছিল? এটা 1 ছিল, এটা 2 ছিল। 2.8 কোথায় আনুমানিক এখানে? এখানে এটা কোনটা হবে? 1 2 3 2.8 এই যে এরকম। মানে আমাদেরকে এই রেখাটা সমীকরণ বের করতে বলছে। এই প্রথম দুইটা যেখানে ছেদ করছে দেখেন ওই বিন্দু দিয়ে যাবে পাশাপাশি হচ্ছে হলো যে এই যে এখান দিয়ে যাবে এই যে বুঝছি কালো রেখাটা বের করতে বলছে মানে যেটা হচ্ছে এখান থেকে হচ্ছে হলো 14/5 এখান থেকেও কি 14 দুইটাই সমান পাশাপাশি হচ্ছে হলো কি প্রথম যে রেখা দুইটা নীল রেখা আর লাল রেখা ওরা যেখানে ছেদ করছে ওখান দিয়ে যাবে এবার বুঝছি লেখার পর লিখলে ভিডিও থেকে আবার ইনশাল্লাহ দেখে নিন তো চেষ্টা করি হচ্ছে মাঝে মধ্যে হয় কি অনেক সময় চার্জ শেষ হয়ে যায় হ্যাঁ তো এখন আমি এলার্ট থাকি ইমপ্রুভ হচ্ছে আলহামদুলিল্লাহ যে এখন মোটামুটি চার্জ থাকে আমার মাঝে মধ্যে দেখা যায় যে কোনো কাজে গেলে একটু অফ করে রাখি এটা অন করতে ভুলে যাই তো এগুলা হচ্ছে হলো যে মিনিমাইজ হয়ে যাচ্ছে অভ্যস্ত হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এখন থেকে আর হবে না বাট ইন কেস কোনো কারণে হয়ে গেলে একটা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখবেন অবশ্যই কারণ এটা হচ্ছে হিউম্যান এরর আমরা মানুষ তো আমরা ভুল করবে অনিচ্ছাকৃত ভুল নাম্বার টু হচ্ছে হলো ওই টপিকটা হচ্ছে ওই যে মেয়েদেরও যেহেতু ক্লাস হয় আপনি চাইলেও ওখান থেকেও দেখে নিতে পারেন আর সবগুলা ক্লাসই তো ইনশাল্লাহ একদম আগে পরে সব ইউটিউবে দিয়ে দিচ্ছি তোমরা যখন তখন দেখে নিতে পারবা সবগুলো একসাথে দেওয়া যাচ্ছে না মানে ওদের একটা ম্যাক্সিমাম ডেইলি একটা কি আছে যে এত এত জিবি বেশি আপলোড করা যায় না। তো এই জন্য সবগুলো একসাথে দেওয়া যাচ্ছে না প্রতিদিনই দিচ্ছি ইনশাল্লাহ ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করতেছি 32 নম্বর কোন দেখি আবার সমাধানটা করেন নিজেরা সমাধান 32 হ্যাঁ সমাধান একভাবে করলে হবে যেহেতু এখানে সহগগুলো হচ্ছে কি বড় বড় দেওয়া সহ ক্যামেরা দিয়ে করাটাই উত্তম থ্রি পয়েন্ট থ্রি আর ফোর তোমার দাও নাই ও আচ্ছা মেরে তো দিয়ে দিচ্ছে ওই কালকে পরীক্ষা হবে 3.3 আর 3.4 না ভালো কথা বলছো আমি ভাবছি পরীক্ষা হয়ে গেছে এই জন্য আমি তোমাকে স্পেশাল ধন্যবাদ সিরিয়াস তোমার সিরিয়াসনেস দেখানোর জন্য ঠিক আছে এভাবে যে ইয়ে করবা সিরিয়াস থাকবা তাকে একটা করে ধন্যবাদ দিতে হবে কারণ ধন্যবাদ দিতে কোনো টাকা লাগে না
কত কত আসে আনসার? সমাধান করে কত কত আসে? 5,4। হ্যাঁ, ঠিক আছে। বলেন দেখি এখানে এ এবং বি এর কি সম্পর্ক? তার মানে এ ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি। সাংখ্যিক মানে সংখ্যার দিক দিয়ে মান সমান, মানে পরম মান সমান। কি সমান? পরম মান সমান। হ্যাঁ, সংখ্যার মানটা সমান, সাংখ্যিক মান। সেটা কি? সাংখ্যিক মান মানে পরম মান সমান। এই জন্য এ এবং বি এর সম্পর্ক প্লাস মাইনাস বি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স বাই প্লাস মাইনাস বি প্লাস হচ্ছে ওয়াই বাই বি ইকুয়াল টু 1। বি দিয়ে গুণ করলে প্লাস মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে বি। এটা হচ্ছে 3 নাম্বার। এবার আমরা হচ্ছে হলো যে বিন্দুটা পাওয়া গেছে কত? 5 তোমাকে 4। সো বসালে কত হবে? প্লাস মাইনাস 5 প্লাস 4 ইকুয়াল টু বি। যদি আমরা প্লাস ধরি তখন বি এর ভ্যালু কত আসবে? 9। আর মাইনাস ধরলে বি এর ভ্যালু কত আসবে? -1। দেখেন বসানোর সময় সেম কাজটাই করবো। এখন 3 নাম্বারে বসাই। প্লাস ধরবো। প্লাস ধরলে কত হবে? তখন হবে x প্লাস ওয়াই। আচ্ছা, প্লাস ধরে বি এর ভ্যালু কত আসছিল? প্লাস ধরে যে বি এর ভ্যালু আসছে ওটা বসাবো। আমরা চাইলে 9 টাই পাশে আনতে পারি। আর মাইনাস ধরে করলে কত হবে? মাইনাস এক্স প্লাস ওয়াই। তখন কত? মাইনাস ধরে আসছিল যে বি এর ভ্যালু, ওই বিটা বি এর ভ্যালুটা বসাবো। আমরা লিখতে পারি x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। প্রথমটাকে লিখতে পারি x প্লাস ওয়াই মাইনাস 9 ইকুয়াল টু 0।